নমস্কার বন্ধুরা, সমাজ রান্নাঘর থেকে আমি সীমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের কাছে কি রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে পার্শে মাছ। এখানে বেগুন দিয়ে করব। এখানে দেখো সর্ষে, এখানে হচ্ছে তিল, এখানে হচ্ছে পোস্ত, আর এখানে কাঁচা লঙ্কা। আমি তিল, পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে তোমাদের কাছে দিচ্ছি। আশা করি রেসিপিটি তোমাদের অনেক ভালো লাগবে আর তোমরা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে। নুন দিয়ে নিলাম পরিমাণ মতো, একটু হলুদ দিয়ে নেব, মাখিয়ে নেব ভালো করে। লাল লাল করে ভেজে নেব মাছ। সরষের তেলে রান্নাটা করছি অবশ্যই। এগুলো এখন ছেড়ে দেবো বন্ধুরা। লাল লাল করে ভেজে নেব, এগুলো ছাপড়ে নেব। আমি উল্টে পাল্টে বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আজকের ভিডিও দেখতে দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে যাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এই ভিডিওতে সাহায্য করবে। আর যদি আমার রান্নাগুলো কোনো অংশে তোমাদের হৃদয় ছুঁয়ে যায় রান্নাটা দেখতে দেখতে, তাহলে আত্মীয় স্বজন, পরিবার, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর সবসময় আমার পাশে থাকবে। যারা বন্ধু হবে তাদের সবসময়ের জন্য থাকবে। বন্ধুরা, এই যে আসলাম, চলে গেলাম, এরকম করো না। ভালো করে দেখো বেগুনগুলো এবং ভাজা হয়ে গেছে। আমি তুলে রাখবো বেগুনগুলো। কালো জিরাটা হাতে ঘষে দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। যখন ফোড়ন থেকে একটা খুব সুন্দর স্মেল আসবে, তখন আমি এই যে মশলাটা দিয়ে দেবো, সর্ষে, তিল আর পোস্ত। সবাই কমেন্ট করো বন্ধুরা। তোমাদের কমেন্ট পেলে একটা ভিডিও বানাতে আমার অনেক উৎসাহ হয়। তোমরা আমার পাশে থেকো সবসময়, আমিও তোমাদের সবসময় পাশে আছি। সর্ষে পোস্ত দিয়ে আমি কিছু নাড়াচাড়া করবো না, তোমরা সবাই জানো। এই পর্যায়ে আমি নুন হলুদটা দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। হলুদও দিয়ে দেবো আমি। এরকম মিষ্টির বাটি দেওয়া জলটা আমি দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। ফুটুক ভালো করে। কেটে রাখা বিচি ফেলে টমেটোগুলো দিয়ে দেবো। এখন আমি টকবক করে ঝোলটা ফুটতে দেব। আমি এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ঝোলটা ফুটুক। বন্ধুরা, টমেটোগুলো আমি একটু ঢেকে দিয়েছিলাম। টমেটোগুলো দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো। তারপরে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব ভেজে রেখেছি। এই মাছ খুব নরম বন্ধুরা।
এখানে বন্ধুরা দেখো নারকেল কোড়া আছে, নারকেল কোড়া আছে বন্ধুরা, এটা আমি এখন দিয়ে দেবো। এটা দিয়েও আমি এখন কিছুক্ষণ ফুটতে দেব, ঢাকা দেবো। গেল নামানোর আগে আমি একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেবো, টেস্টটা আরও বেড়ে যাবে। কাঁচা লঙ্কা, সর্ষের তেল, পোস্ত আর নারকেল দিয়ে আমার পার্শে মাছের রেসিপিটা কেমন হলো অবশ্যই তোমরা বলবে। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, কমেন্ট করো। আর এইভাবেই সমস্ত রান্নাঘরকে ভালোবেসে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো আসি। আর এরকম তোমরা বিভিন্ন রকম রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে। এই জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাহলে আমি যখন কোনো ভিডিও ছাড়বো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো কী সুন্দর লুকটা লাগছে দেখতে সামনে থেকে, টকবক করে ফুটছে বন্ধুরা। তাহলে আজকের মতো আসি, বাই। এটা অফ করে দিলাম, এটা এখন ঢেকে দেবো। থ্যাংক ইউ।